আমার মনে হয় যে আপনাদের এই আলোচনা অনেক বেশি দেরিতে শুরু হয়েছে। এখন আপনারা যে বিষয়গুলো সংশোধন করেছেন বা তৈরি করেছেন আমাদের সাথে আলোচনার ভিত্তিতে, সেগুলো পুনরায় আবার সংশোধন করবেন কিনা সেটি আমাদের জানা দরকার। যেহেতু রাজনৈতিক দলগুলো প্রধান স্টেক হোল্ডার, তাদের মতামত ছাড়া নির্বাচন সংস্কার কমিশন তারা যে প্রস্তাবনা দিয়েছে সেটাকেই আপনারা গ্রহণ করবেন, সেটি তো আসলে হতে পারে না। এর মূল কারণটা হলো যে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংবিধান সংস্কার বিষয়ক যে প্রস্তাবনা, এর বাইরে অন্যান্য বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। তার মানে কোনো আলোচনা ছাড়া যদি কোনো কিছু নির্বাচন কমিশন গ্রহণ করে, সেটি আমি মনে করি কোনোভাবেই আইনসম্মত না এবং আমাদের মতামতকে উপেক্ষা করা। নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে আমাদের সাথে বসা হয়নি, আমাদের সাথে কোনো আলোচনা করা হয়নি। আর কিভাবে, আমার প্রশ্ন হলো যে কিভাবে তাহলে আপনারা তাদের প্রস্তাবনা গ্রহণ করলেন? এটি কি আসলে কোনো আইনগতভাবে বৈধ? আলাপ আলোচনা ছাড়া তো নির্বাচন কমিশন এককভাবেই সিদ্ধান্ত নিতে পারে না। এজন্য আমি আপনাদের কাছে প্রস্তাব রাখছি, নির্বাচন কমিশনের যে প্রস্তাবনা সেটি আপনারা সামনে রেখে দলগুলোর সাথে আলোচনা শুরু করেন, দলগুলোর মতামত গ্রহণ করেন, এরপরে আপনারা মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং গণ অভ্যুত্থানের এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে তারা অন্তত গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও অন্তত গ্রামগঞ্জে গিয়ে মানুষের সাথে কথা বলা, মানুষকে বোঝানো, আপনাদের পক্ষ থেকেও আমরা এই আয়োজনটি দেখি নাই। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশনের দায়িত্ব শুধুমাত্র একটি নির্বাচনের আয়োজন করা নয়, বরং নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার, সেই পরিবেশের দিকে আসলে মনোযোগ দেওয়া দরকার ছিল। আমার কাছে মনে হয় যে আপনারা হয়তো লিখিত প্রস্তাবনা, আইন, বিধি এগুলো তৈরি করেছেন, কিন্তু সবসময় এই কাগজে আইন দিয়ে আসলে সবকিছু পরিবর্তন হয় না। আমাদের যে আস্থার জায়গাটা ছিল যে আপনারা অন্তত গ্রাম গঞ্জে, পাড়া মহল্লায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে টিম যাবে, মানুষকে বোঝাবে, মানুষকে প্রশিক্ষণ দিবে, সেই কাজগুলো আমার কাছে মনে হয় যে করা হয়নি। আর সব থেকে বড় আরেকটি বিষয় সেটি হলো যে আমরা ইতিমধ্যে দেখেছি যে নির্বাচন কমিশন তারা মেরুদণ্ড সোজা রেখে আসলে কাজ করতে পারছে না। বিশেষ করে একটি দলের নিবন্ধনকে কেন্দ্র করে আমরা দেখেছি 6 মাস ধরে নানান ধরনের গোলযোগ, এই প্রতীক দিতে হবে, না দিলে হবে না। তা আপনাদের উপর চাপ সৃষ্টি করেছে, আপনারা চাপের কাছে মাথা নত করেছেন। আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নিবন্ধন পেয়েছি। আমরা ফ্যাসিবাদের আমলে নাগরিকত্ব এখানে আছে, গণ অধিকার পরিষদ, গণমাধ্যমে আপনারাও দেখেছেন যে কয়েকটি দল নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে এগিয়েছিল, সেই দলগুলোকে একটিকেও নিবন্ধন দেওয়া হয়নি। এবং যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল, বিএনএম, সুপ্রিম পার্টি, তৃণমূল, বিএনপি, এই দলগুলোর কেন নিবন্ধন এখনো পর্যন্ত বাতিল করা হলো না? শেখ হাসিনার আমলে ডিজিএফআই যাদেরকে নিবন্ধন দিয়েছে এবং যারা আসলে শুধুমাত্র 24-এর ডামি ইলেকশন করার জন্য নিবন্ধন যাদেরকে দেওয়া হয়েছে, সেই দলগুলোর সাথে কোনোভাবে নির্বাচন কমিশন সংলাপে বসতে পারে না। আমরা মনে করি এটা গণ অভ্যুত্থানের চেতনার বিপরীত।